মর্নিং বন্ধুরা। তো দেখো সকাল সকাল উঠে দেখছি বৃষ্টি হয়েছে, বৃষ্টি হচ্ছে আর কি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে সকাল থেকে। দেখো মানে এখন তো ভালোই পড়ছে, তাও বাইরেটায় বৃষ্টি হচ্ছে। আর এই যে আমি এখন স্নান সেরে নিয়েছি, বাবুকে তো স্কুলে দিতে গেছিলাম, মানে গাড়িতে তুলতে গেছিলাম, তো পুরোই ভিজে গেছিলাম। রেনকোট পরেছিলাম যদিও, তাও তো মানে ওপরটা শুনে তারপরে নিচের দিকে সাইডটাই সব ভিজে গেছে। আর এই যে এখানে এতগুলো জামা কাপড় জড়ো করা রয়েছে, কোনোটাই কাঁচা হয়নি। আমি যদিও বা মানে আমার শাড়িগুলো দিয়েছি, তাও আবার কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে, ও ব্লক হয়ে পড়ে আছে। আর এদিকে তো জামা কাপড় সব কাল থেকে পড়েই রয়েছে, শুকোয় নেই কিছুই। দেখো বাইরেটা তোমাদের দেখাই, চলো বাইরেটা তোমাদের দেখাই। তো এই যে এখানে দেখো, এখানে হচ্ছে দেখো সাইকেলটা, মানে সাইকেলে করে আমি যখন যাই ওকে দিদি, তখন সাইকেলে যাই, আর নিয়ে আসার সময় হচ্ছে গিয়ে স্কুটি করে আর কি নিয়ে আসি। তো এখানে আমাদের না গাড়ি রাখার জায়গা নেই, তো তার জন্য ও বাড়িতে রাখা থাকে। তো তোমাদের দাদাভাই যখন আসে আর কি, তখন আর কি গাড়িটা নিয়ে আসে, আমি গাড়ি করে যাই তখন। আর সকালে যে সাইকেলে করে দিতে গেছিলাম সাইকেলটা, তারপর হচ্ছে রেনকোটগুলো সব আর কি জল ঝরতে ওখানে দাঁড় করানো রয়েছে, তারপর আর কি সাইড করে রাখবো। তো চলো ওদিকে তাকে দিয়ে এসে এই যে দেখো স্নান সেরে আমি একটু এখন রেডি হয়ে নিচ্ছি, যেটা আর কি রেগুলার রুটিন থাকে আমার, একটু ময়শ্চারাইজার আর একটু সানস্ক্রিন আর একদম। আর এই সারাদিনের মধ্যে একটুখানি আর কি সময় পাওয়া যায়, যেটা আর কি নিজের জন্য দেয়া হয় এই সকালে আর কি, নিজের একটু স্কিন কেয়ার বলতে ওইটুকুনি করা হয়। তো চলো ওদিকে কিন্তু আমার হয়ে গেছে, রেডি হয়ে গেছি আমি। আর এই যে দেখো এখন পুজোটা দিয়ে নিচ্ছি, কারণ সকালে উঠে বাবুকে দিয়ে আসার পর স্নান সেরে ফার্স্ট কাজ আমার পুজো। আর এটা না করলে যেন মনের মধ্যে কেমন একটা অশান্তি খচখচ করে, যে এটা করলে আর কি পুজোটা করার পর একটা অন্যরকম সত্যিকার কথা আমার মনে শান্তি। তো পুজোটা সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে। তো এখানে এসে দেখো বাপির জন্য 1 কাপ আর কি লাল চা বানিয়েছি। তো দুধ চা এখন আমাদের খাচ্ছে না কেউ, তোমার দাদাভাই 2-1 দিন খায়, বাট এখন সবাই লাল চাই খাচ্ছি। তো ওদিকে বাপিকে চাটা দিয়ে এই যে এখানে মানে ব্রেকফাস্টে যেটা বানাবো ওটা হচ্ছে যে আজকে মোগলাই টাইপের বানাবো, তো তার জন্য ডিম লাগবে। আর আজকে দুপুরে না খিচুড়িও বানাবো, তো তার জন্য আর কি একবারে সব ডিমগুলো বের করে নিচ্ছিলাম যে কটা লাগবে। আর এদিকে হচ্ছে দেখো আমি আগে থেকে আর কি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, অল্প একটু রসুন কুচি, আদা কুচি সমস্ত কিন্তু মানে কুচিয়ে রেখেছি অল্প অল্প করে সরু সরু করে। আর ওর মধ্যে একটু মানে লঙ্কার গুঁড়ো আর একটু হচ্ছে হলুদের গুঁড়ো দিয়েছি। আর এখানে এটা দিচ্ছি হচ্ছে বেডগামস, একটু বেডগামস দিয়েছি। আর এর মধ্যে না 2টো ডিম দেবো আমি, 2টো ডিম আর একটু মিট মশলা দেবো। আর এর মধ্যে আমি মানে ভেটকি মাছকে পুরো একদম শক্ত শক্ত শুকনো করে ভেজে দিই, বা চিকেনও দিতে পারো। তো চিকেনটা দিলে না অল্প একটু যেরকম মাংস কষা হয় আর কি, ছোট ছোট করে কুচি করে কষে এর মধ্যে দিতে হয়। তো এটা দিলেও কিন্তু টেস্টি হয় খেতে, বাট আমার কাছে দুটোর মধ্যে কোনোটাই ছিল না, আমি শুধুমাত্র ডিম দিয়েই করেছি। আর এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিলে মানে খুব সুন্দর ফ্লেভারটা আসে, আর যেটা আমার কাছে আজকে ছিল না। তবে এটাও কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছিল। আর এটা আমি প্রায় সময় বাড়িতে বানিয়ে থাকি, এটা আমার বাবুর খুব মানে ফেভারিট বলতে পারো। তো ও খুব পছন্দ করে খেতে। তো ওকে না মাঝে মাঝে টিফিনেও বানিয়ে দিই আমি স্কুলে, আর এমনি বাড়িতে থাকলেও বলে মা আমাকে স্কোয়ার মতোটা করে দেবে। তো মাঝে মাঝে বানানো হয়, এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়, তোমরাও বানিয়ে দেখতে পারো, খুব ভালো লাগে খেতে। আর এই যে দেখো এখানে মা আর বাপির জন্য আর কি প্যাক করে ও বাড়িতে পাঠিয়ে দিচ্ছি আমি। তো মা বাবুদের চলে গেছে, তো তার জন্য প্যাক করে পাঠিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে কি আমরা খাবো আর কি। আর এখানে দেখো কিছু আর কি সদা আর কি লেখা হয়েছিল, তো সেগুলোই হচ্ছে পাঠিয়ে দিয়েছে মা, এদিকে রাখা ছিল, তো এগুলো হচ্ছে নিয়ে এসে রাখলাম। তো ওগুলো পরে আর কি জায়গা মতো করে রাখবো। তো চলো ওদিকে দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাইও কিন্তু এখন চলে গেছে খাবারটা নিয়ে। তো ও যেহেতু চলে গেছে, তো তার জন্য ভাবলাম আগে বিছানাটা তুলে নিই, তা না হলে আবার রান্নাঘরে যদি ঢুকে পড়ি না, এদিকের কাজগুলো সব থেকেই যাবে। তো হট করে মানে রান্নাঘরে ঢুকলে সত্যি কথা বলতে কি বেরোনোই হয় না, মানে একটা একটা করে হতেই চলে। তো তার জন্য আগে এদিকের কাজগুলো সেরে নিচ্ছি, তারপর যাব হচ্ছে রান্নাঘরে। আর ঘরের মধ্যে যদি এই বিছানাটাই অগোছালো হয়ে পড়ে থাকে, তাহলে মনে হয় যে কত নাই কাজ পড়ে রয়েছে, কিছুই করা হয়নি। আর এই অগোছালো বিছানা দেখতে কিন্তু একদমই ভাল লাগে না।
আর সমস্ত কাজের মধ্যে দেখবে যদি এই বিছানাটা গোছানো থাকে তাহলে যেন মনে হয় যে অর্ধেকটা কাজ আমার মিটেই গেল। সুন্দর করে টান টান বিছানা পাতা দেখতেও যেমন ভালো লাগে তেমন কিন্তু মানে পজিটিভ এনার্জিও থাকে ঘরদোর পরিষ্কার থাকলে। আর এই যে দেখো আজকে হচ্ছে গিয়ে তোমার খিচুড়ি বানাবো, যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে তো তার জন্য তোমাদের দাদাভাই বলেছে যে আজকে খিচুড়ি খাবে আর কি। তো তার জন্য আর কি খিচুড়িটার জন্য আমি ডালটা ভাজছিলাম। তো আজকে আর মুগের ডাল আর হচ্ছে তোমার মুসুরির ডাল দুটো মিশিয়ে আমি হচ্ছে খিচুড়িটা বানাবো। আর সাথে থাকছে হচ্ছে আলু ভাজা আর বাঁধাকপির তরকারি করব। আর হচ্ছে মাছ আর কি আছে কয়েকটা। তো বৃষ্টি হচ্ছে না আমাদের ও বাড়িতে আর কি কয়েকটা কই মাছ উঠেছিল, তো সেগুলি হচ্ছে মা ধরেছিল। তো সেই কই মাছ দিয়ে আর কি ঝাল বানাবো। আর এখানে দেখো অল্প একটু আতপ চাল নিয়েছি আর রেগুলার যে ভাতের চাল হয় অল্প একটু নিয়েছি। আর ওরকম দু ধরনের ডাল, এই দুটো ডাল মিশিয়ে আর কি খিচুড়িটা হচ্ছে আজকে বানাচ্ছি। আর আমি না খিচুড়িটা একটু অন্যরকমভাবে বানাই। অন্যরকমভাবে বলতে আমি অনেককে দেখেছি যে সমস্ত কিছু দিয়ে একেবারে মানে তুলে দেয়। তো আমি ওরকমভাবে করি না। আমি আর কি শাশুড়ি মা আর কি যেরকমভাবে করে ওরকমভাবেই শিখেছি শাশুড়ি মার থেকে। তো ফার্স্ট আর কি যেরকম ভাত রান্না হয় ওরকম জল দেওয়ার পর চালগুলো দিয়ে চাল আর ডাল দুটো একসঙ্গে দেওয়ার পরে চাল ডাল একসঙ্গে ফুটে আসলে তারপর হচ্ছে যে সমস্ত মশলাপাতি বলো সবজি বলো সেগুলো আর দেওয়ার আর কি। তো সেগুলো দিই। তো চলো এদিকে কিন্তু আলুটা আমি ভাজতে দিয়েছিলাম, তো এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, ওদিকে আমার চাল আর ডাল দুটোই কিন্তু বেশ ভালোভাবে ধোয়া হয়ে গেছে। আর এদিকে যে কটা আলু আর কি বাকি ছিল ভাজতে ওগুলো কিন্তু ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি মানে হাঁড়ির মধ্যে দেখো ডাল আর চাল দুটো একসঙ্গে মিশিয়ে ধুয়ে নিয়েছি, সেগুলোই হচ্ছে দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো কয়েকটা বাসন আর কি পড়েছে সিঙ্কে, তো সেগুলো হচ্ছে এদিকে রান্নাটাও চলছে আর এদিকে দেখো আমি বাসনগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি। তাহলে করে কিন্তু আমার মানে একসঙ্গে অনেক বাসন মাজতে হবে না, অল্প অল্প করে আমি এখানেই তো ধুয়ে নিই। তো তার জন্য দেখো অল্প অল্প বাসন পড়লে আমি ধুয়ে মেজে ওখানে কিন্তু গুছিয়ে রেখে দিই। তাহলে কি হয় বলো তো, একবারে না আমাকে অনেক মানে রান্নার পরে একবারে আমাকে অনেকগুলো বাসন মাজতে হয় না। ওই মানে টুকটুক করে আমি মেজে রেখে দিই, তো এদিকের কাজগুলো মোটামুটি হয়ে যায়। তো রান্নাটা হয়ে গেলেই আর কি শুধু গ্যাস ওভেনটা মুছে নিলে তো রান্নাঘরের আর কি কাজটা একটু কমে যায়। আর এদিকে তো বাসনগুলো আমি আগের থেকে মেজেই রাখছি। আর এই মুহূর্তে তোমরা যারা আমার ভিডিওটি ক্লিক করেছো তাদের কাছে আমার একটাই অনুরোধ, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা সময় সুযোগ করে আমার সেই ভিডিওটা দেখে নিতে পারো। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, একটু হেল্প করো। ছোট্ট বোন হিসাবে আমার তোমাদের কাছে এইটুকুই অনুরোধ। কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি যে জার্নিটা শুরু করেছি সেই জার্নিটা কিন্তু একদম অসম্পূর্ণ। তাই তোমরা প্লিজ একটু আমার পাশে থেকো, আমাকে একটু হেল্প করো আমার এই মানে স্বপ্নটা পূরণ করার জন্য মানে করতে। তো চলো ওদিকে কিন্তু খিচুড়িটা আমি বসিয়ে দিয়েছি আর ডিমগুলো ভেজে কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি খিচুড়ির মধ্যে। আর যে সবজিগুলো দিয়েছি সেগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। সবজি বলতে আমি আলু ছাড়াই খিচুড়িটা বানাচ্ছি, যেহেতু আলুটা আমাদের অ্যাভয়েড করে চলছে এখন কিছুদিন, তো আলুটা দিইনি। তো বাঁধাকপি দিয়েছিলাম, বাঁধাকপি আর কাঁচা লঙ্কা এসব টমেটো, তো এগুলো আমি আগেই দিয়ে দিয়েছিলাম ভেজে। আর এখানে দেখো মশলাটা হচ্ছে কষিয়ে নিচ্ছি। তো ওদিকে হচ্ছে টিমগুলো আমি সব দিয়ে দিয়েছি। এদিকে শুধুমাত্র পেঁয়াজ আদা রসুন হলুদ লঙ্কা এগুলো দিয়ে যেমন আর কি মশলা কষায় ওরকম মশলাটা কষিয়ে হচ্ছে গিয়ে দিয়ে দিয়েছি। তো ওদিকে খিচুড়িটা হতে থাক আস্তে আস্তে। আর এদিকে দেখো কয়েকটা কই মাছ আর কি, এগুলো মানে বৃষ্টির জলে আমাদের ও বাড়িতে আর কি রাস্তার ধারে উঠেছিল, তো মা ও বাড়ি থেকে ধরে পাঠিয়েছে, দেখো কত সুন্দর। তো হচ্ছে এগুলো হচ্ছে এখন কেটে বেছে আমাকে রান্না করতে হবে। তো এই যে তোমাদের দাদাভাইকে দেখাই না সাধারণত, খুব কমই আছে ভিডিওতে আমার। এই যে এখন খাচ্ছে, আজকে হচ্ছে যে খিচুড়ি বানিয়েছি তোমরা দেখলেই। আর মাছটাও এখন খাবে না বলছে, কই মাছটা রান্না করেছি তো বলছে গিয়ে পরে খাবো। মানে ওই জিওল মাছ আর কি রাত্রির দিকে খাই, মানে দিনের বেলা খেতে নেই, ও বলছে এটাই আর কি, দিনের বেলা ও খাবে না রাত্রিরে এসে খাবে। তো তার জন্য এখন ও আলু ভাজা আর এই বাঁধাকপির তরকারি হয়েছিল ওটা দিয়েই খাচ্ছে। তো এখন হচ্ছে যে বেরিয়ে যাবে এবার। এখন এসছি ওপরে আর এখন এই যে সেই সব দিয়েছি, কখন আমি সকাল 7:30টায় মেশিনে দিয়েছিলাম কাচার জন্য। আর এখন এই যে এখন 2:30টা বাজে, কারেন্ট চলে গেছিল আর কি তখনই। তো তারপর কারেন্ট আসতে কাঁচা হয়েছে এই এখন শাড়িগুলো, তো এগুলো এখন একটু মেলে দেবো এসছি। তো ছোটো এই যে পুরোই ভর্তি হয়ে আছে, কোথাও দেওয়ার জায়গা নেই।
তাও দেখি কোথায় কোথায় দেওয়া যায় এদিকগুলোতে। তবে চলো ওদিকে আমি শাড়িগুলো মেলে দিয়েছে। এই যে দেখো আগের দিন যে গেছিলাম তো বাবুর আর কি পিটিএমে, তো বাবুর স্কুলে যে গেছিলাম তো শাড়িটা পরে গেছিলাম, তো ভাঁজ করা হয়নি, এটা আর কি পরেছিল। তো পরে একদিন রোদ খাইয়ে নেবো যখন আর কি রোদ বের করবে, তো এখন মানে আর কি তুলে রেখে দিচ্ছি ভাঁজ করে, কারণ এখন তো রোদ্দুর করার কোনো চান্সই নেই। এখন সবসময় বৃষ্টিই হচ্ছে আমাদের এদিকে। তো তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো এটাও কিন্তু অবশ্যই করে একটা কমেন্টের মাধ্যমে তোমাদের সুন্দর মতামত রেখেছেও, যাতে করে সেই কমেন্ট ধরেও আমি তোমাদের পরিবারে চলে যেতে পারি, বন্ধু হতে পারি। একে অপরের পাশে থেকে যদি মানে এগিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু মানে রাস্তাটা আরও সহজ হয়ে যায়। চলো আজকে তবে আসছি, দেখা হবে আবার পরের দিনকে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।